হ্যালো বন্ধুরা, শুভ বিজয়া সবাইকে। তা এবার পুজোটা আর কি বাড়িতেই কাটিয়েছি। চারিদিক ঘুরে ঘুরে ঠাকুর দেখিনি আর কি। একদিন যাও গেছিলাম, তা প্যান্ডেল প্রচণ্ড ভিড়ের জন্য প্যান্ডেল বন্ধ হয়ে গেছিলো। গাছপালা নিয়ে ছিলাম। তা আজ শুভ বিজয়ার ভিডিও হয়তো বানাতাম না যদি বৃষ্টিটা না হতো। একটু আগে যেই পরিমাণ বৃষ্টি শুরু হলো, এখন একটু কমেছে। তো গাছপালাগুলো নিয়ে খুব চিন্তায় আছি, কী করবো আর কি। বৃষ্টি হওয়া ভালো, কিন্তু অত্যাধিক বৃষ্টিতে না, বিশেষ করে আমার কিছু কিছু গাছের, যেমন এই গোলাপ গাছগুলোতেও রিপোর্ট করা হয়েছে, এগুলোতেও না পাতা হলুদ হয়ে যাচ্ছে। আর যেই গাছগুলো জল পছন্দ করে না, সেগুলোতে প্রচণ্ড পরিমাণে জল জমে যাচ্ছে। শেড করা ছিল, কিন্তু শেড ছাপিয়ে জল চলে এসছে আর কি। দুটো কাঠগোলাপ গাছ, ওগুলোকে আমি নিচে নিয়ে গেছি। আর এই জায়গাটাকে ফাঁকা করেছি এখন। এই যেখানে এই দুটো কাঠগোলাপ গাছ আছে, এইগুলোকেও আমি আশা করছি নিচে কোথাও পট করার চেষ্টা করব। এই তিনটে শালুক আছে, এগুলোকেও নিচে নিয়ে চলে যাব, যেখানে পদ্ম ফুল গাছ করেছি ওখানে নিয়ে চলে যাব এগুলোকে। তাছাড়া গাছপালা ঠিকঠাকই আছে, অসুবিধার কোনো কারণ নেই। শীতের গাছ এখনও শুরু করিনি, আশা করছি ছুটির মধ্যেই করে ফেলবো। সেটা চেষ্টায় আছি, দেখি কতটা কী করতে পারি। যাই হোক, পুজোর মধ্যে অনেক এক্সপেকটেশান ছিল, সেগুলো হয়নি। কিছু এক্সপেকটেশান করেছিলাম বিশাল আশা করে, বা অনেক কিছু ছিল যে আমি এটা করবো ওটা করবো, সেটাও করে উঠতে পারিনি। কিছু ভুলভ্রান্তি কাজ করে ফেলেছি, সেটাও ঠিক করতে হবে। এমন কিছু ভুলভ্রান্তি করিনি যে কারো বা আমার সম্মান নষ্ট, কিন্তু নিজের কাছে মনে হয়েছে কয়েকটা কাজ না করলেও হতো। তাই সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব আগামী থেকে। আর গাছপালা নিয়েও কিছু ভুলভ্রান্তি কাজ হয়েছে, সেগুলো ঠিক করব। আর বেশি কিছু বলছি না, নিচের গাছগুলো দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। চলো নিচের গাছগুলো দেখে নেওয়াই থাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। ঠিক আছে, টাটা। ওপর থেকে কাঠগোলাপ গাছ এনে এখানে একটা পট করেছি, আর ওই দেখো পাঁচিলের ওখানে একটা পট করেছি, মানে খুব সেফ জায়গায় আছে আর কি। এখানে একটা করেছি এই দুটো গাছকে। গন্ধরাজ ফুলের গাছ ছিল, সেটা টবে বড় করেছিলাম। এটাকে আমি এই ফাঁকা জায়গাটাতে করে দিয়েছি, গাছটা যাতে বাড়তে পারে। আর ঠিকঠাকই আছে, অসুবিধা। আর হ্যাঁ, এই যে তোমাদের দেখিয়ে নিই, এখানে কিন্তু আমার পদ্ম ফুলের গাছগুলো আছে, সব এখানে করেছি নিচে। এখন দাঁড়িয়ে আছি পুরো একটা কচু গাছের পাতার তলায় আর কি। তা এই হচ্ছে আমার গাছের এখন পরিস্থিতি। নতুন করে আরও কিছু গাছ তৈরি করব, সেই প্রচেষ্টায় আছি। শীতের মধ্যেই, বা এই ছুটির মধ্যেই আর কি, নতুন করে আর কিছু গাছ তৈরি করব। চলো টাটা, বাই। আর গেটের এখানে একটা বোগনভেলিয়া গাছ লাগিয়েছিলাম, ওই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ সুন্দর ছেয়ে গেছে। আমি একটু বাইরে থেকে দেখাই তোমাদেরকে। দেখো কত ফুল ফুটেছে। আশা করি নভেম্বর আরও ফুল ফুটবে। আর এই পাশে এই ফুল গাছটা সবে ফুল ফোটা শুরু হয়েছে, এই যে এই কালারটা আর কি। একটু কাছ থেকে দেখাই এই কালারটা, এটাও কিন্তু বেশ ছেয়ে গেছে, ভালো করে ফুল ফোটা শুরু হয়নি এখনও। একটু ভেতর থেকে দেখাই, এটা গোড়াটা হচ্ছে এই যে একটু জম করে দেখাই, এটা হচ্ছে গোড়াটা। এইভাবে করে গাছটা বড় হয়েছে। আমি ভেবেছি দুটো গাছকে একসাথে এই গেটের উপর দিয়ে মিলিয়ে দেবো আর কি, ওটাই প্ল্যান আছে আর কি। দেখা যাক কতটা কী করতে পারি।